মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং এই মুহূর্তে কিন্তু একেবারে শীতের কামড় পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জেলায় এই মুহূর্তে শীতের আমেজ পরিলক্ষিত। সকাল প্রায় 8টা পর্যন্ত গোটা রাজ্য জুড়ে শীতের দাপট থাকে, বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হয়। এবং আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে বিস্তারিত জেনে নিচ্ছি। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকছে? দেখো অঙ্কিতা, আজ শনিবার সকাল থেকে একইভাবে শীতলতম দিন পরিলক্ষিত হচ্ছে এবং তার সঙ্গে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আগরতলা বিমানবন্দর সংলগ্ন সেই হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী 5 দিন আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিলেও শহর আগরতলায় কিন্তু আমরা ভারী কুয়াশাই পরিলক্ষিত করছি এবং ঝাঁকিয়ে শীত এক কথায় বলা যায় যে আগরতলা, শুধু আগরতলা নয় তার পাশাপাশি জেলাতেও একই রকমের শীতের কামড় এই মুহূর্তে অনুভূত। এবং আজকে সকালের যদি তাপমাত্রা তুমি দেখো, আজ সকালে দেখো সর্বনিম্ন রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঠান্ডার পরিমাণটা যে কতটা তা তুমি আন্দাজ করতে পারছো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের থাকবে না বলে বারবার হাওয়া অফিস জানাচ্ছে। কোথাও কুয়াশার পরিমাণ আরো গভীর হতে পারে, আরো বাড়তে পারে, তবে আপাতত রাজ্যের বুকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কার্যত 24 এবং 25 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটাও কার্যত 90 থেকে 100-র মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন 40 থেকে 50-এর ভিতরেই থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তার সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু এলাকাতে এই মুহূর্তে পর্যটনের যে স্থানগুলি রয়েছে, পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে, সেখানে কিন্তু বরফ পড়তে শুরু করে দিয়েছে। তবে এরই মধ্যে দিল্লির মৌসুম ভবন থেকে আমরা যে খবর পাচ্ছি সেখানে জানা যাচ্ছে যে আরো একটি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণাবর্তের একটি প্রভাব লক্ষ্য করা গেছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, তার জেরে কার্যত আগরতলা হোক বা ত্রিপুরা হোক বা আমাদের পশ্চিমবঙ্গ হোক কোনো একটা প্রভাব পড়বে না। কিন্তু সেই দিক থেকে জানানো হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরের উপরে আপাতত রয়েছে। তার জেরে আপাতত দেখা যাচ্ছে যে দক্ষিণের বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। আমরা কিছুদিন আগে মিক্সামের প্রভাবে দেখেছিলাম দক্ষিণের একাধিক জায়গার যে পরিস্থিতি হয়ে গেছিল, উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে শীত কিন্তু পড়তে বাধা পেয়েছিল। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই ঘূর্ণাবর্তের আপাতত কোনো প্রভাব এদিকে থাকছে না, তবে দক্ষিণেই রয়েছে। তাই সেই জায়গাতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে দিল্লির হাওয়া অফিস। কিন্তু রাজ্যের ক্ষেত্রে আপাতত আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু তাপমাত্রার পরিমাণ যদি তাকাই, সেই জায়গাতে রাজ্যের ক্ষেত্রে এই শীতটাই বজায় থাকবে। যেমনটা আগামী 24 ঘন্টার তাপমাত্রা জানানো হচ্ছে যে থাকতে পারে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালেও 12 ডিগ্রি সেলসিয়াসই পরিলক্ষিত হবে। অন্যদিকে আজকের যদি সকালের তাপমাত্রা তোমাকে আমি শুরুতেই বললাম 12.3 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং গত 24 ঘন্টাতে পরিলক্ষিত হয়েছে 25.1 ডিগ্রি। উত্তর ভারতে এই মুহূর্তে শীতের কেমন দাপট রয়েছে? অঙ্কিতা আরেকবার যদি করো প্রশ্নটা। উত্তর ভারতে এই মুহূর্তে শীতের কেমন দাপট রয়েছে? উত্তর ভারত থেকে শুরু করে এই মুহূর্তে যদি আমি বলি যে বেশ কিছু এলাকা যেখানে শীতের একেবারে কামড় যাকে বলতে পারি, শীতের দাপট চূড়ান্ত পরিমাণে পরিলক্ষিত হচ্ছে, কারণ সেই জায়গাতে পারদ নামতে শুরু করেছে এবং পারদ এমন জায়গায় গিয়ে নেমেছে এই মুহূর্তে যে দার্জিলিং বলো বা সিমলা বলো, সেই জায়গার যে ঠান্ডা তাকেও হার মানিয়ে দিচ্ছে। আমরা যদি দিল্লির ছবি দেখি, রাজধানীর যে তাপমাত্রা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে তা কখনো 4 ডিগ্রি থাকছে, আবার কখনো 5 ডিগ্রি, আবার কখনো 4.6 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। সুতরাং শীতের যে কতটা প্রভাব পড়েছে এই মুহূর্তে উত্তর ভারতে তা কিন্তু এই তাপমাত্রার দেখলেই পরিলক্ষিত হচ্ছে। শুধুমাত্র দিল্লির কথা বললেই হবে না, দিল্লির পাশাপাশি উত্তর ভারতে আর যে যে জায়গাগুলি রয়েছে, আমি যদি ধরো হরিয়ানার দিকে যাই, যদি পাঞ্জাবের দিকে তাকাই, যদি অমৃতসরের দিকে তাকাই, প্রত্যেকটা জায়গাতে এই মুহূর্তে ঠান্ডার একেবারে ইনিংস চলছে। শীত একেবারে এই মুহূর্তে ঝোড়ো ব্যাটিং করছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে যে শীতের পূর্বাভাস দেওয়া হয়েছিল যে এই মেঘ কেটে গেলে যাবতীয় ঘূর্ণাবর্তের যে আভাস রয়েছে তা কেটে গেলেই শীত পড়বে, ঠিক সেই অনুযায়ী আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী কিন্তু শীত পড়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে শীত পরিলক্ষিত হচ্ছে উত্তর ভারতের। তার সঙ্গে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে যদি আমি সিকিমের বলি, যদি সিমলা
যদি দার্জিলিং এর কথা বলি, যদি সান্দাকফুর কথা বলি, প্রত্যেকটা জায়গাতে তুষারপাত হচ্ছে। কারণ দেখো এই সময় একটা মানুষ ঘুরতেও যায়, শীত মানে একটা লম্বা ছুটি, সামনেই রয়েছে বড়দিন, তার সঙ্গে রয়েছে শনি রবিবার, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের একটা লম্বা ছুটি, এবং এই ছুটির কিন্তু প্ল্যান ইতিমধ্যে হয়ে গেছে। তার সঙ্গে একটা বাড়তি পাওনা হচ্ছে যে বরফ পড়ছে, যে জায়গাতে সচরাচর ডিসেম্বরে দেখা নাও যেতে পারে বরফ, বা বরফ দেখা কোথাও কোথাও ভাগ্যের ব্যাপার হতে পারে, সেই জায়গাতে এখন আর বিদেশের মাটিতে খরচা করে যেতে হচ্ছে না, দেশের মাটিতেই কিন্তু বরফ পেয়ে যেতে পারেন। আর রাজ্যবাসী থেকে শুরু করে দেশবাসী কিছুটা প্ল্যানিং করে যদি মানুষ এই সময় ঘুরতে বেরিয়ে পড়েন। যেমনটা তোমাকে আমি বললাম ইতিমধ্যেই, এই শীত যতটাই পড়েছে তার সঙ্গে বরফও কিন্তু পড়তে শুরু করেছে, তুষারপাত হচ্ছে একাধিক পাহাড়ি এলাকাতে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত এবং সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, কিন্তু এর প্রভাব রাজ্যে পড়বে না, অর্থাৎ রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 5 দিন জাঁকিয়ে শীত পড়তে যাচ্ছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।